পবিত্র কুরআনের আলোকে তাওহীদ এবং শিরক সংক্রান্ত বিষয়াবলীর একটি প্রাথমিক বিবরণকে আলোচ্য করা হয়েছে। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন যে এই পৃথিবীতে বিভিন্ন জাতিসমূহের মানুষের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত পূর্ববর্তী নবী রাসূলগণ প্রেরিত হয়েছেন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল আল্লাহর একত্ববাদ বা তাওহীদ প্রতিষ্ঠা। আল্লাহর একত্ববাদ তাওহীদ। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে কোনো রসূল প্রেরণ করিনি যাকে নির্দেশ না দিয়েছি যে আমি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব তোমরা আমার ইবাদত করো। সূরা আম্বিয়া 25। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন আ'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে এড়িয়ে চলো। সূরা নাহল 36। এতে প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটি জাতির কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে দিয়েছেন। শিরেক বা বহুদেববাদ। শিরেক শব্দের আভিধানিক অর্থ হল অংশীদার করা। ইসলামী পরিভাষায় শিরেক বলতে বোঝায় আল্লাহর সত্তা, গুণাবলী বা ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার করা। যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মনে করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, কারো সাথে আল্লাহর সত্তাগত বা গুণগত সমতা নির্ধারণ করা ইত্যাদি। সূরা ইখলাসে তাওহীদের ঘোষণা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কাউকে দ্বারা জন্মগ্রহণ করেননি, আর তার সমতুল্য কেহ নাই। পবিত্র কোরআনের আলোকে ঈসা আলাইহিস সালামের নবীর জামানার সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলী আলোচনা করা প্রয়োজন। যেহেতু বারবার আলোচনা করিতেছে, এই প্রসঙ্গে বিভিন্ন কুতুবুল হাদিসের আলোকে বিশ্লেষণ প্রয়োজন। কারণ সময় সময় খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন অপপ্রচার চালায়, তাই সতর্ক থাকা আমাদের সকলের কর্তব্য। আল্লাহর একত্ববাদ সম্পর্কিত আলোচনা। ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখরা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। অর্থ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে আহ্বান করবে অথচ তার কোনো প্রমাণ তার কাছে নাই, তবে তার হিসাব তার প্রতিপালকের কাছে হবে। নিশ্চয়ই কাফিররা সফলকাম হবে না। খ্রিস্টান মিশনারির দাবিসমূহের জবাব। ১. খ্রিস্টানরা বলে থাকেন ঈসা আল্লাহর সন্তান, আস্তাগফিরুল্লাহ। ২. তারা দাবি করেন ঈসা আল্লাহর মানুষকে পাপ থেকে মুক্তি দিতে আত্মাহুতি দিয়েছেন। ৩. ত্রিত্ববাদ বা ট্রিনিটি, আল্লাহ তিন সত্তা মিলিয়ে একজন। এই সকল ধারণাই পবিত্র কুরআনের মূল শিক্ষার পরিপন্থী। আল্লাহ একক, তার কোনো অংশীদার নাই। সূরা ইখলাসে ঘোষণা করা হয়েছে। অর্থ, বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি এবং তার সমকক্ষ কেউ নেই। সূরা ইখলাস 1-4। প্রধান ভ্রান্ত বিশ্বাসসমূহ। ক. বিশুদ্ধ তাওহীদের বিরোধিতা। খ. আল্লাহর সাথে অংশীদার স্থাপন। গ. আল্লাহর পুত্ররূপে ঈসা এর প্রতি বিশ্বাস। ঘ. ঈসা এর আত্মাহুতির প্রতি বিশ্বাস। উঙ. আদিপাপ বা ডক্ট্রিন অফ ইনহেরিটেড সিন, যাহা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। সার কথা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা এবং নবী, এটাই ইসলামী বিশ্বাস। তিনি আল্লাহর পুত্র নন, বরং তিনি আল্লাহর প্রেরিত রাসূল। তার ওপর ঈমান রাখা এবং তাকে আল্লাহর বান্দা হিসেবে স্বীকৃতি দেওয়া আবশ্যক। আমরা কখনো অন্য জাতির নবীগণকে অবজ্ঞা করি না, বরং আমাদের ধর্ম বিশ্বাস হল পৃথিবীতে বিভিন্ন জাতিগোষ্ঠীতে যত নবী এসেছেন এবং যাদেরকে কোটি কোটি লোক মেনে নিয়েছে, আর পৃথিবীর কোনো না কোনো অংশে
তাদের ভালোবাসা ও মহাত্ম প্রতিষ্ঠিত হয়েছে, আর এ ভালোবাসা ও বিশ্বাস এক দীর্ঘকাল অতিক্রম করে এসেছে। সেক্ষেত্রে একটি প্রমাণই তাদের সত্যতার জন্য যথেষ্ট। কেননা তারা খোদার পক্ষ থেকে না হলে তবে কোটি কোটি মানুষের হৃদয়ে তাদের মর্যাদা প্রতিষ্ঠিত হতো না। খোদা তার মনোনীত বান্দাগণের সম্মান কখনো অন্যকে দেন না। যদি কোনো মিথ্যাবাদী তাদের আসনে বসতে চায়, তাহলে শীঘ্রই তাকে ধ্বংস ও বিনাশ করে দেয়া হয়।